গতকাল রাতে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারার পর একজন আর্জেন্টিনা ফ্যান হিসাবে আমার আসলে খুবই মন খারাপ এতটাই যে ঘুম থেকে ওঠার পর কিছু করতে ইচ্ছা করতেছিল না, ক্যামেরার সামনে বসতেও ইচ্ছা করতেছিল না। কিন্তু চিন্তা করলাম যে আসলে গতকাল রাতে স্পেন যে জিনিসটা করছে, একজন ফুটবল ফ্যান হিসেবে সেই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করে যদি আমি ভিডিও না বানাই, আমার এই কন্টেন্ট ক্রিয়েটর লাইফটা সার্থক হবে না। কারণ স্পেন যেভাবে একক আধিপত্য দেখায় ম্যাচটা জিতে বের করছে, এটা আমরা পৃথিবীতে খুবই কম দেখি। বিরল এক ধরনের ঘটনার সাক্ষী আমরা হয়ে গেছি ভাই। লিটারালি আমার কাছে জিনিসটা এরকমই মনে হইতেছিল যে আর্জেন্টিনার লুঙ্গিতে তারাই আগুন দিছে, দেন মুটি ধরে আর্জেন্টিনাকে জাস্ট ঘুরাইছে। কুতকুত খেলা খেলছেন না আপনারা ছোটবেলায়? কুতকুত খেলছে লিটারালি আর্জেন্টিনার সাথে স্পেনের পুরো দল। লিওনেল মেসির মতো প্লেয়ার যে প্রতিটা দলকে এককভাবে হারাই দিয়ে আসছে, তাকে টোটালি আইসোলেট করে দেওয়া হয়েছে। রাইভালরা যখন বলা শুরু করছিল যে মেসির আজকে বিকাশ পেমেন্ট ঢোকে নাই, ফিফাকে রেফারিকে যেভাবে পেমেন্টগুলো দিয়ে আসতেছে সেগুলো হয়তো আজকে ঢোকে নাই, আমি চিন্তা করতেছিলাম ভাই পেমেন্ট দেওয়ার হইলে দে ভাই। কারণ দেশ জুড়ে 45,000-এরও বেশি দোকান কিংবা অনলাইন স্টোরে বিকাশ পেমেন্টে আপনি পাচ্ছেন 10,000 টাকার বেশি অফার। সো কেনাকাটায় যখনই যাবেন তখনই পেমেন্ট যাতে বিকাশ হয়, কারণ কেনাকাটায় পেমেন্ট মানেই বিকাশ। মেসি এই জিনিসটা বোঝে নাই। আমার একটা সময় মনে হতেছিল ভাই প্লিজ, রাইভালরা বলতেছে যখন পেমেন্টটা করে দে, কারণ এই গেম আমার চোখের সামনে আমি আর কখনো আনতে পারবো না। এই গেম দেখলে আমার ভাই কান্না চলে আসবে যে যেভাবে স্পেন ডমিনেট করে দেখাইছে পুরো ম্যাচটা ভাই। অ্যামেজিং স্টাফ বাই স্পেন অ্যান্ড লুইস দে লা ফুয়েন্তে। টাকলারে মানুষজন প্রচুর প্রচুর ক্রিটিসাইজ করছে যখন সে কোনো রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছাড়া স্কোয়াড ঘোষণা করছে। বাট আমার এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ, যখন কোনো একটা কোচ তার নিজের একটা গেম প্ল্যান নিয়ে মাঠে নামে, তখন মানে সে নিজের মতো করে যখন সে তার স্কোয়াডটা সাজায়, তখনই আমার পছন্দ হয়। এবং এই জিনিসটা যখন ইমপ্লিমেন্ট মাঠের মধ্যে দেখি, তখন আমার আরও বেশি খুশি লাগে। টমাস টুকেল বলেন, এই লুইস দে লা ফুয়েন্তে বলেন, স্কালোনি বলেন, সবার কিছু না কিছু প্ল্যান ছিল। সবাইকে ক্রিটিসাইজ করা হয়েছে যখন স্কোয়াড ঘোষণা করা হয়েছে, বাট সবাই দেখাই দিছে যে তাদের প্ল্যান অনুযায়ী কিন্তু তারা কাজ করছে। দে হ্যাড এ প্ল্যান, দে এক্সিকিউটেড দ্য প্ল্যান প্রপারলি। কেউ জিতছে কেউ জিতে নাই, বাট লুইস দে লা ফুয়েন্তে গতকাল রাতে স্কালোনিকে যেভাবে আউটক্লাস করছে, অ্যামেজিং। একসময় দুইজন গুরু শিষ্য ছিলেন, বাট এখন দুইজন প্রতিদ্বন্দ্বী হয়ে গেছিলেন, কিন্তু গুরু সবসময় গুরুই থাকে। এবং এক্স্যাক্টলি লুইস দে লা ফুয়েন্তে এই কাজটাই করছে। স্পেনের প্রত্যেকটা প্লেয়ার যেভাবে পজিশনালি স্ট্রাকচার ছিল, যেভাবে ডিসিপ্লিন তাদের পজিশনের মধ্যে দেখা যাচ্ছিল, এবং অন দ্য বল অফ দ্য বল যেভাবে তারা প্রেস করতেছিল, ভাই আমি আর্জেন্টিনা ফ্যান না হইলে আমি এই জিনিসটা এত সুন্দরভাবে এনজয় করতাম। এবং আমার রাইভালের সাথে যদি এই জিনিসটা হইতো, আমি এত বেশি খুশি হইতাম যে বলার মতো না ভাই। ফ্রান্সের সাথে ম্যাচ দেখার পর আমরা ভাবছিলাম যে এটা হয়তো হয়ে গেছে, ফ্রান্সের হয়তো একটা ব্যাড ডে, বাট এই জিনিসটা তার একটা ট্যাকটিক্স ছিল ভাই। যেভাবে কালকে পজিশনাল ডমিনেন্স দেখাইছে স্পেন, যেভাবে মানে মিনিটের পর মিনিট যেভাবে অ্যাটাক করা হয়েছে, আর্জেন্টিনা যারা এবারের বিশ্বকাপের অনেকগুলা গোল করছে, আমি এক্সাক্ট নাম্বার তো মনে নাই, বাট অনেকগুলো গোল করছে, তাদেরকে লিটারালি পুরা ম্যাচে মাত্র 2টা শট দিতে দেওয়া হয়েছে। নো শট অন টার্গেট, জাস্ট 2টা শট দিতে দেওয়া হয়েছে। চিন্তা করে দেখছেন কি ইনসেন লেভেলের মিড ব্লক তারা করছিল। তাদের কাজ গতকালকে একটা ছিল যে আমরা প্রচুর প্রেস করব, প্লাস লিওনেল মেসির যে বল সাপ্লাই, এটাকে আমরা টোটালি অফ করে দিব। এবং লিওনেল মেসি ওয়াজ টোটালি আইসোলেটেড ভাই। লিওনেল মেসির কিচ্ছু করার ছিল না। আপনি লিওনেল মেসিকে কালকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ তাকে যেভাবে বল সাপ্লাইটাকে অফ করে দেওয়া হয়েছে, প্লাস সে যখন রান মেক করতেছিল তাকে ডাবল ম্যান মার্কিং করা হচ্ছিল। এবং একটা প্লেয়ারকে ডাবল ম্যান মার্কিং করবেন আপনি, তখন তার কাছ থেকে বেটার কিছু আউটপুট মানে এক্সপেক্ট করবেন। এই জিনিসটা আসলে হয় না এবং হয়ই নাই। আর্জেন্টিনাকে টোটালি কাট অফ করে দেওয়া হয়েছে। ম্যাচের শুরুতে আমি একটা ভিডিও করছিলাম যেখানে আমি বলছিলাম যে ওয়ান সাইডেড গেম হবে না, এবং স্কোর বেসিসে আপনি দেখলে ওয়ান সাইডেড হয় না, কিন্তু মাঠের খেলা যখন আপনি দেখবেন, শেপ কিস ভাই, এছাড়া আমার কাছে আর কোনো কিছু বলার নাই। আমি যখন ইয়ামালকে নিয়ে গতকাল রাতে বলছিলাম যে আমি ইয়ামালকে অ্যাজ এ অপোনেন্ট আর চাই না, মানুষজন বলতেছিল ইয়ামাল কি করছে। ইয়ামালের খেলা দেখেন ভাই, ওর প্রতিটা অ্যাটাক ওয়াজ লাইক অ্যাটম বোম ভাই। ওর অ্যাটম বোমের মতো অ্যাটাকগুলো আসতেছিল। এবং রদ্রি, হোয়াট আ প্লেয়ার হি ইজ ভাই। মেসি, আমি জানি মেসি এবারের বিশ্বকাপের গোল্ডেন বলটা অনেক বেশি ডিজার্ভ করে। ইয়েস, আমি এটা বলতেছি, আমি ওপেন ক্যামেরাতে বলতেছি যে মেসি এই অ্যাওয়ার্ডটা অনেক বেশি ডিজার্ভ করে, বাট রদ্রিকে আপনি ডিমিন করতে পারবেন না। রদ্রি ওয়াজ দ্য হার্ট অফ দিস টিম। লুইস দে লা ফুয়েন্তের যে পজিশন বা যা তার যে ট্যাকটিক্স, সেই ট্যাকটিক্সের মধ্যমণি কিন্তু ওয়ারজাবাল, লামিন ইয়ামাল ছিল না। তার ট্যাকটিক্সের মধ্যমণি ছিল রদ্রি। তাকে মাল্টিপল রোল দেওয়া হয়েছে গতকাল ম্যাচে, এবং এই থ্রু আউট দ্য টুর্নামেন্ট তাকে এরকমভাবে কিন্তু তাকে খেলানো হয়েছে।
সে একজন সিডিএম, আমরা সবাই জানি, বাট তার রোল কত রকমের ছিল। তার রোল ছিল মেসির আটকানো, খুব সুন্দর ট্যাকটিক্যাল ফাউলগুলো করা। আপনি দেখবেন আর্জেন্টিনা এবং স্পেন কিন্তু ভুরে ভুরে ফাউল করছে, 40-এর উপর ফাউল তাদের মধ্যে আছে, বাট আর্জেন্টিনার কার্ডগুলো দেখেন এবং স্পেনের কার্ডগুলো দেখেন। এখন আপনি হয়তো বলতে পারেন বা অনেক লোকে বলবে যে রেফারি এটা পক্ষপাতিত্ব করছেন, না, ফাউলগুলো খুবই টেকনিক্যাল ফাউল ছিল ভাই। আপনি এই ফাউলগুলোতে আপনি কখনো কাট দিতে পারবেন না, বাট ফাউলগুলো হয়ে গেছে এবং রিদম ব্রেক হয়েছে। লিওনেল মেসি ওয়াজ ফ্রাস্ট্রেটেড বিকজ ওই ফাউলগুলো আসতেছিল। আপনি দেখবেন যে রদ্রি অনেকগুলো ফাউল করতেছিল। এগুলো প্ল্যানের অংশ ছিল ভাই, এগুলো প্ল্যানেরই অংশ ছিল, যার কারণে এভাবে এত সুন্দরভাবে এত স্মুথভাবে এই জিনিসগুলো এক্সিকিউট করা গেছে ভাই। উনাই সিমন, আমি ভাই গতকাল রাতে যে অ্যাওয়ার্ডগুলো পাইছে, যে অনুদ-21 প্লেয়ার পাইছে হচ্ছে পাও কুবার্সি, ডেফিনেটলি ডিজার্ভ করে ভাই। পাও কুবার্সি ওয়াজ বিস্ট। এই প্লেয়ারটা ব্যালন ডিওর শাউট ডিজার্ভ করে ভাই, এবং আমি কখনো সারপ্রাইজ হব না ও যদি এবার ব্যালন ডিওর লিস্টে টপ 3-তে থাকে, এবং জিতে গেলেও আমি খুব একটা সারপ্রাইজ হব না, বিকজ তার পারফরমেন্স এরকম ছিল। থ্রু আউট দ্য টুর্নামেন্ট স্পেন মাত্র একটা গোল খাইছে, তাও এরিয়ালি। গ্রাউন্ডে আপনি কখনো তাদেরকে গোল দিতে পারেন নাই ভাই। কত বাগা বাগা দলের সাথে তারা খেলে গেছে, পর্তুগাল, ফ্রান্স, এটাকে কি বলে, আর্জেন্টিনা ভাই, মাইটি মাইটি টিমদেরকে হারায় তারা এবার ওয়ার্ল্ড কাপটা জিতছে ভাই। আমি কাইন্ড অফ মিস করা স্টার্ট করছি এই ওয়ার্ল্ড কাপটাকে, কারণ এই ওয়ার্ল্ড কাপটাকে যতটা আমরা ইজিলি নিছিলাম, বাট ততটা না। এবং একটা লেগেসি যে ট্রান্সফার হয়, এবং সেই লেগেসি ট্রান্সফার কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখে ফেলছি ভাই, চোখের সামনে আমরা সেই জিনিসটা দেখে ফেলছি। ফার্স্টে ক্রিশ্চিয়ানো রোনালদো, এখন লিওনেল মেসি, দুইজনের সাথে জিতে লামিন ইয়ামাল সামনের দিকে আগে গেছে। আপনি এখন বলতে পারেন আপনি একজন বার্সেলোনা ফ্যান, আপনার বায়াসনেসের কারণে আপনি কথা বলতেছেন, অন্য পাশে তো ফেরান তোরেস সবাই ছিল, ফেরান তোরেসকে নিয়ে কথা বলবো, বাট যে লেগেসি ট্রান্সফারটা এই ওয়ার্ল্ড কাপে হয়েছে, অ্যামেজিং অ্যামেজিং। এবার আসে ফেরান তোরেসকে নিয়ে কথা বলি। আজকে মার্কারোনি একটা ভিডিও দেখতেছিলাম, সেখানে সে বলতেছিল গ্রেটেস্ট অফ সামটাইমস। আমি লিটারালি ফিল করতেছিলাম যে এই প্লেয়ারটাকে কেউ কখনো গেস করতে পারে নাই। এই প্লেয়ারটাকে গেস করার ক্ষমতা এই প্লেয়ারের নিজেও নেই। এমন দিন পারফরমেন্স করবে যে তাকে দেখে মনে হবে যে এর মতো শিটি স্ট্রাইকার আপনি আর কখনো দেখেন নাই, বাট এমন এমন সময়ও পারফর্ম করবে। মানে শুনতে কতটা অ্যাবসার্ড লাগতেছে যে লিওনেল মেসি তার সেকেন্ড ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই, ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই, জাস্ট বিকজ অফ ফেরান তোরেস। সাবস্টিটিউট হিসেবে নামছে, নামার পরে গোল। বাট ডেস্টিনি মানে ডেস্টিনি জিনিসটা এত সুন্দর। স্পেন তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ জিতছিল, সেখানে তাদের স্কোয়াডের মধ্যে বার্সেলোনার আধিপত্য বেশি ছিল, এবারেও সেম। স্পেন তাদের ওয়ার্ল্ড কাপ জিতছিল কারণ তারা এক্সট্রা টাইমে গোল করছিল, এবারও সেম। স্পেন তাদের ওয়ার্ল্ড কাপ জিতছিল কারণ এক্সট্রা টাইমে তাদের একজন বার্সেলোনার প্লেয়ার গোল করছিল, এবারও সেম। ওয়ারজাবাল, নিকো উইলিয়ামস, অ্যালেক্স বায়েনা, এদের মতো ফ্যাবিয়ান রুইজ, রদ্রির মতো প্লেয়াররা অ্যাটাকিং পজিশনে ছিল, বাট গোল করছে কে? ফেরান তোরেস। ভাই আমি ওরে অ্যাপ্রিসিয়েট করতে চাই, কারণ ওর প্লেয়ারটা এরকমই সুন্দর। শুনতেছি পিএসজি চলে যাবে, যাক, আমার কোনো সমস্যা নাই, বাট এই জিনিসটা ওর যে কাজটা করছে এটা আমার আজীবন মনে থাকবে ভাই। আমি কি খুব বেশি স্যাড না? আমি খুব বেশি স্যাড না, কারণ এটা একদিন দুই দিন পর ভুলে যাবো। এবং বার্সেলোনা ফ্যান হিসেবে ভালোই হয়েছে যে আমার বার্সেলোনার 8টা প্লেয়ার তারা বিশ্বকাপ জিতছে। আমি এখন খারাপ লাগতেছে আমার ফার্মিন লোপেজের জন্য যে এই প্লেয়ারটাকে আমি বিশ্বকাপে দেখিনি, এবং জিতে যাওয়া বিশ্বকাপে সে থাকে নাই। অ্যামেজিং একটা সিজন পার করার পর ওভারঅল দ্য ম্যাচ ওয়াজ সুপার এন্টারটেইনিং। এবং স্পেন যেভাবে একক আধিপত্য দেখাইছে, অ্যামেজিং। হ্যাটস অফ টু দেম। গতকালকে আপনার কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান। এবং বিশ্বকাপ শেষ, বাট আমরা তো শেষ না, আমাদের লা লিগা আছে, প্রিমিয়ার লিগ আছে, বার্সেলোনা আছে। দেখা যাক কি করি আমরা, এবং ট্রান্সফার উইন্ডো সামনে, তো দেখা যাক কি হয়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। বিশ্বকাপ শেষ।